দেখতে দেখতে হায়াত শেষ। ছেলেরা আমার, দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দোস্ত আমার, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেল। হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানেই পৌঁছে গেল। এ খাটের বানানি শেষ হইছে না, তুমি কবরে। সোফা শেষ হয় নাই, দোতলার ছাদ ঢালাই হয় নাই, তিনতলা শেষ হয় নাই, এরই মাঝে তুমি কবর। কত স্বপ্ন, কত পরিকল্পনা, বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা, অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা। অথচ আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। আহা বান্দা, করলাটা কি? আহা বন্ধু, কি করল, কি করল? ছেলেরা বলো, এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত? ভাইয়া, সারাদিন তোমরা যারা নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে, শেষ পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন, কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফ ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর, তরুণ, যুবক হইতে থাকে। এই হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো 2টা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা বিল ক্বাবলু, আমি এরই মাঝে অনেককে এই কিশোর, তরুণ, যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না। তাহলে যদিও হায়াত 60 মনে করো, সবার তো 60 না প্রিয় বন্ধু, সবার তো 60 না। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও। তোমার বড় আব্বা 90 বছর বাচ্চা ঠিক আছে, তুমি যদি না পাও, তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাস টান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে, তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম, আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবা না ভাই আমার, ফিরতে পারবা না। নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা না, সভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে। মোবাইলের আসক্ত ছেলের বানাইয়েন না, বলাই পারি না, না মিয়া। অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙা ফেলেন, একদম গুড়া পাউডার বানায় ফেলেন। দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, নাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। 3 বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়া দিছে, 4 বছরের, 6 বছরের। কি পরিমাণ পাগল মানুষ, মাতাল কি পরিমাণ বেটা, এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দিস। যা, তুই নষ্ট হইয়া যা, আমি তোর লাগিয়া সোফা বানাইতেছি, তুই নষ্ট, তুই চরিত্রহীন হইয়া যা, যা, তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন, আমি তোর জন্য বিল্ডিং করি।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোন ধরনের জীবন নিয়ে দুনিয়াবী বিষয়? যে ব্যবসায়ী খুব মনোযোগ দিয়ে ব্যবসা করে, একদম খুব কঠোর নিয়ম মাইনা, নিয়মানুবর্তিতা মাইনা, দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়ে যায়। এই জন্য ভাই এটা একটা জরুরি, সব নওজোয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই, নিজের পড়ালেখা, নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয়, যে আমার একটা টার্গেট থাকতে হবে, আমি ওখানে পৌঁছবই, আমি ওই পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, এরকম একটা টার্গেট থাকতে হবে। জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই, লাগাম ছাড়া ঘুমাইছে তো 9টা বাজে গেছে ওঠে না, রাতের 3টা বাজে গেছে ঘুমায় না, এ তো পাগল ছাগলের জিন্দিগি, এ তো ফালতু মানুষের জীবন। ঘুমের স্টেশন নাই, জাগারও কোনো স্টেশন নাই, দুপুর হয়ে গেছে খানার খবর নাই, আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা। এগুলো এলোমেলো না জীবন? এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই। আমার জিন্দিগিতে নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায়, মানুষকে সফল বানায়। এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম, ভাই আমার, বন্ধু আমার, এটার প্রতি যত্নবান হওয়া উচিত। তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে, তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে। তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব, শুধু শুধু সময় নষ্ট না করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। আমরা অনেকেই জানি 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফিঈ মাযহাবের যিনি ইমাম, মুজতাহিদ, জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন, উনি হলেন ইমাম শাফিঈ। অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন। তো উনি বলছেন একটা আজীব কথা, যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা, উলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি, যাই অর্জন করছি, এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি 2টা কথা শিখছি। কয়টা কথা? এক, উনি বলেন একটা কথা শিখছি, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে, সারা জিন্দিগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো। তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো। তুমি যদি সময়কে না কাটো, ইনলাম তাকতাহু, তুমি যদি সময়কে না কাটো, মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো, তাতা আকা, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ, নাস্তা করবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তোমার জীবনের একটা কি থাকতে হবে, সময়ের ভাগ থাকতে হবে। আমার 2 ঘন্টা এইটা, আমার আধা ঘন্টা এইটা, আমার 10 মিনিট এইটা, আমার 1 ঘন্টা এইটা। এই যে এইটারে কয়ের কি কাটা, নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা। তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, না ভাগ করো, তো দেখবা তোমার উপর দিয়া ঘন্টার পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে। আমরা যদি ঘুমাই 10টায়, তো উঠে দেখবো বাজে 6টা, মাঝখান দিয়ে 6 ঘন্টা চলে গেছে, 8 ঘন্টা চলে গেছে। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দরকার। আমি ঘুমাবো কতক্ষণ, খাবো কতক্ষণ, নাস্তা করব কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ। এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় না। আমাদের হেফজখানাগুলোতে ভাই, যে কোনো নওজোয়ান এবং বাবাদেরকে বলি, আপনারা আমাদের হেফজখানায়, যেই কোনো হেফজখানায় গিয়ে একটা দেখেন, ওদের একটা হিসাব করাটাই, রাত্রে কতক্ষণ আগে উঠবে, সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে, নাস্তার আগে আগে আমুক্তা শুনাইতে, আর 7 সবক শুনাইতে হবে, এরকম একটা নিয়ম আছে। ঘুমাবে কতক্ষণ, বিশ্রাম করবে কতক্ষণ। এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যে মাদ্রাসাগুলো, হেফজখানা, অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়। আপনি এটা খামখেয়ালি মনে করেন, পাগড়ি দিয়া লাইছে এত তার 2টা হাফেজ হয়ে গেছে, বিষয়টা এমন না। এই একটা পৃষ্ঠা কোরআন, এক একটা লাইন, এই এক একটা ছেলে হাফেজ কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার, লক্ষ বার তাকে এটা বারবার 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 করতে হয়েছে, দোহরাইতে হয়েছে। এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসাই দিছে। এটা মালিকের মায়া, এটা মালিকের ইহসান ও কারাম, আল্লাহর ফয়সালা এটা। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনি শুধু জিবরাইল নাজিল করলে কোরআন আপনি শুধু শুনবেন, বাকি অন্তরে বসাইয়া দেওয়া
আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব। কি কথাই, ইন্না আলাইনা, নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব, জামাহু, অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া, ওয়া কুরআনা, আয় তিলাওয়াত, পরবর্তীতে সেটাকে পড়া, তেলাওয়াত করা, শোনানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই জন্য সময়কে ভাগ করা। ভাই আমার, অনেক নওজোয়ান তোমরা, তোমাদের জিন্দেগির সময়ের কোনো আগামাথা নাই। এই যে মোবাইল টিপতেছো, কোনো খবর নাই। এই যে রাত বেজে গেছে 2টা, তোমার চোখে কোনো ঘুম নাই। এই যে বিকাল 3টায় বাইর হইলা বন্ধুদের আড্ডায়। প্রিয় ভাই আমার, এইভাবে বুঝি 8 ঘন্টা 9 ঘন্টা চলে গেছে শুধু আড্ডা। কি কইছো কথা, না একটা দরকারি কথা, না একটা প্রয়োজনীয় কথা, না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা, না আখিরাতের কিছু, দুনিয়াবিও তো কোনো দরকারি কথা বললা না। যদি পৃথিবী নিয়ে, সমাজ নিয়ে, কত গরিব মানুষ আছে, কত অসহায় মানুষ আছে, কত বিধবা নারী আছে, কত পঙ্গু প্যারালাইজড আছে, কত মানুষ অভাবে কাতরাইতেছে, কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে, কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো, কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই। তাইলেও তো সময়টা কাটত, তাইলেও তো সময়টা কাটত না। কিছুই হলো না, কিছুই হলো না। ফিকির মানুষকে দামি বানায়, ছোট্ট হোক ফিকির, সামান্য হোক। আমি বলছি কয়েকবারই, গত বছর আগে, 1 বছর আগে, গত বছর 2023 সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয়। দ্বীপ আলাদা, চারদিকেই বঙ্গোপসাগর, শুধু একটা আলাদা দ্বীপ। ওইখানে প্রায় 7-8 লক্ষ মানুষের বসবাস। ওইখানে ওরা 4টা ছেলে, 3-4টা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে। তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে। তো একদিন তারা বলতেছে, আচ্ছা আমরা যে হাঁটি, এই গত বছর কলেজের ছেলে, মাদ্রাসার না, স্কুল কলেজের ছেলে, আমরা যে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করি ফজর পড়ে, চলো আমরা একটা কাজ করি, না হাইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই। এই কথাইটা তাদের মনে আসছে। তাইলে কেমনে উঠাইতে পারি? যে 2 ভাবে, একে তো ব্যক্তিগতভাবে ডাকবো, আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন, মানে ফজরের জন্য গণসংযোগ করব, আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করব। ছোট প্রোগ্রাম কি? যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত, একটা হামদ নাত, ফজরের গুরুত্বের উপরে একটু কথা, আর একটু মুনাজাত, এই 4টা কাজ করবো। এই ফয়সালা নিয়ে এখন এটা লিখবো, মানে এই যে 4টা কাজ, কোরআন শরীফ তিলাওয়াত, একটা হামদ নাত, ফজরের উপরে একটু গুরুত্ব, আর একটা দোয়া, এই কথা এটা লিখবার জন্য তারা বললো যে এটা আমরা লেখা দরকার, নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন কাগজ নাই। তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে। ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে। তারপরে বলতেছে, হুজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট এটা পুরে আনিস, নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা, এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই আমগই সিদ্ধান্তটা। এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি। আজকে 1 বছরের মাথায়, এবছর তারা ফজরের পরে, এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে, মনে করেন এই প্যান্ডেলে, ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা, ফজর ক্যাম্পেইন। তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তাসবিহ পড়ে 10-15 মিনিট বাইরেছি। বললাম যে কই ভাই আপনাকে ওয়াজ কখন? হুজুর আমগো আর 20টা মিনিট সময় দেন, আমাদের সাথীরা আসতেছে, ছেলেরা। আল্লাহু আকবার। এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে 4.5 থেকে 5 হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে, সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভইরা গেছে। ফজর বা সব কিশোর তরুণ, সব কিশোর তরুণ নওজোয়ান ছেলে। তাইলে মানুষ কি করতে না পারে? 4টা ছেলের একটু ছোট্ট ফিকিরে, এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে। এজন্য ভাই আমার ফিকির ভালো, ফিকির করতে